হাই সকলকে। তো আজকেও চলে এসেছে নিজেদের কাজ নিয়ে। আমি বোন সকাল এখন 8টা মতো বাজে। আজকে রাইস সেরেমনির মেকআপ ছিল, আর জুঁইকড়ি বলেছিলাম যেহেতু বান করে সুন্দর করে জুঁইকড়ি লাগাবো, আর একে তো বিয়েতে সাজিয়েছিলাম। আর যেটা হয় রাইস সেরেমনিতে, এই পুচকুর কি সুন্দর দেখতে, বোন একবার চটকেই নিল, তারপর বসেছিলাম মেকআপে। যাই হোক, ওভারঅল এই লুকটা দেওয়া হয়েছে, কারণ যেহেতু ওদের নিয়ম আছে বিয়ের শাড়ি পরেই বসতে হয়, এই নতুন বইয়ের লুকের মতন করে সাজিয়ে দেওয়া হলো। তা এখন 9টা মতো বাজে, কমপ্লিট হয়ে গেছে লুক। এত সকাল সকাল সেজে ও কী করবে আমি জানি না। যাই হোক, ওর যাও আবার সাজতে আসবে, তো আমি বললাম পুচকুটাকে নিয়ে বসো। তো সাজানোর পর ওর ভীষণ পছন্দ হয়েছে। তো এখান থেকে ফিরবো আমরা আবার বাড়ি, তো অনেকটা দেরি হয়ে গেছে। আমি বলছি টাটা, তুমি যাও। সাজ্জা তুমি এরপরে আবার নিজেরও তো আছে, টুচকু টুচকু হোক, তখন আওয়াজ আসবে। চলো, খুব একটা দেরি নেই। যাই হোক, ওরা হচ্ছে দুই যা। তো বড় যা হচ্ছে এইটা, বড় যাকেও সাজালাম। বড় যার নাম হচ্ছে স্বরলিপি। তো এই হচ্ছে লুক। ও নাকি শ্বশুরবাড়িতে মনের কথা বলার জন্য আমাদেরকে পেয়েছিল। যাই হোক, ওকে সাজিয়ে আমরা 2য় নাম্বার সাজাতে চলে গেছি। আর যা বৃষ্টি, তার মধ্যে টোটোই করে আমরা 3জন যাচ্ছি, কারণ ওখানে অনেকজন সাজবে। তারপর উঠলাম বাসে, আর বাসের মধ্যে মজা করতে করতে, এই লাইফে তো অনেক মজা হয়, সেটা যারা যারা থাকো তারা জানোই। আর প্রচুর বন্যা। এই হচ্ছে ঘাটালের যে ভাষাপোল, ওই দিক দিয়ে দেখাই যাচ্ছে ভাষাপোল, আর এই দিক দিয়ে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা 2 নাম্বার পার্টি মেকআপের লুকে। কারণ এখন তো ব্রাইডাল নেই, যেহেতু এখন বার্থডে পার্টি বা রাইস সেরেমনি এইসব থাকে। তো বিকেলের দিকে এসে গিয়েছি ঘাটালে দিদির বাড়ি, আর এখানে ছেলের 5 বছরের জন্মদিন সেলিব্রেট হবে, তার জন্য একটা পার্টি দেওয়া হবে, সেখানে লোকের জন্য আমাদেরকে বলেছিল। তো এই হচ্ছে, ওরা বোন আছে 4-5টা, সবাই সাজবে, আর সাথে তো দিদি তো সাজবেই। তো চলো সবাইকে একে একে শুরু করি। এই দিদিকে জিজ্ঞাসা করলাম তুমি কীরকম সাজবে, ওর এরকম একটা ড্রেসের সাথে এই লুকটা পছন্দ হয়েছে। তো বলছে আমার প্রচুর পছন্দ হয়েছে, আর এই ড্রেসটার সাথে যেরকম ভালো লাগবে সেটাই করো, কারণ এতে তো আর হেভি লুক অন্যরকম ভালো লাগবে না, একটা মডার্ন লুকই ভালো লাগবে। তাই সেই রকমই ওকে চুলটাকে বেনি করে দিলাম, আর সুন্দর করে মেকআপ করে দিলাম। এই বোনগুলোকেও একটু অল্প অল্প, যেটুকু না করলে নয়, করে দিয়েছি। আর তারপর মেইন যে দিদি, এর হচ্ছে যে পুচকুর আজকে জন্মদিন ছিল, 5 বছর পূর্ণ, আর তো ভীষণ পছন্দ হয়েছে। আর এখন যেখানে যাই আমরা তো 4জন থাকি, আমি, পারমিতা, সুমনা আর বোন। যাই হোক, কমপ্লিট হয়ে গেছে, টাটা করে এখন একটু খাবো। রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা, সবসময় হয়। তাই এই দাদাটার কাছে ফুচকা খাবো বলে দাঁড়িয়েছি, আর রাস্তার ধারে ভাঁড়ে চা, এই দুটো মেয়েদের খুবই ফেভারিট জিনিস। আমারটা আমি পরেরটাই উঠে পড়ছি। ওরা যেহেতু ওই বাসে পেয়ে গিয়েছে চলে যাক, আর আমি যাবো আরামবাগ। আর ব্লগটা এখানে শেষ করছি, বাই, দেখা হবে পরে ব্লগ।